দেখুন গায়ে জল পড়ছে, এটা বন্দে ভারত। বাথরুম নোংরা, কোনো পরিষেবা নেই, পয়সা দিচ্ছি প্রত্যেকে, জিএসটি 1 টাকা করে দিয়েছি, পে করেছি আমি। আমার এই টাইমে একটা অন্য ট্রেন থাকলে আমি আরামসে যেতে পারতাম। আমার তো টাইমের জন্য এই ট্রেনে উঠেছি, গন্ধে বসতে পারছে না। কেন এগুলো কেন করবো? আর আমাদের এই কথাটা বলতে হবে কেন বলুন তো? আমি কেন কমপ্লেন করব? আমরা তো মেসেজও করলাম না, মানে এটা আমাকে করতে হবে কেন আগে বলুন তো? আমি তো পয়সা দিয়েছি, আমাকে তো ফ্রিতে তোলেনি। অনেকক্ষণ চলছে না, অনেকক্ষণ ধরে হচ্ছে, কেউ শুনছেই না। এই গন্ধে থাকা যায়? আমি তো এখানে প্রচন্ড গন্ধ পাচ্ছি, আপনারা এখনো চুপ আছেন কি করে? কমপ্লেন করুন, টাকা ফেরত দিতে হবে ওদের। টাকা দিয়ে কিনছি আমি আপনাদেরকে। আপনি রীতিমতো পে করেছেন প্রত্যেকটা পরিষেবার জন্য। আমরা কিনছি, আমাকে ফ্রিতে কিছু দিচ্ছে না। এই টাইমটা ফিল করে দিয়েছে, অনেক ট্রেনকে মেরে দিয়ে এই ট্রেনটাকে চালানো হয়, কিন্তু দরজা বন্ধ হচ্ছে, না বাথরুমের গন্ধ যাচ্ছে, না এসি তো প্রথম থেকে চলছে। বাথরুমে গিয়ে আমরা না মানে ব্যাপার আমাদের স্টাফেদের সাথে কোনো প্রবলেম নয়, প্রবলেম হচ্ছে যে সিস্টেম চালাচ্ছে তার সাথে, আমাদের ভারতীয় সিস্টেমের গন্ডগোল। ইভেন চেয়ারে উঠে ওই সব ক্লিন করছে দেখছি, ওই কামরাতেও সেম চলছে। ওর একার দায়িত্ব পড়ে গেছে এই কম্পার্টমেন্টটাকে দেখাশোনা করা। পয়সা দিচ্ছি যেন মুখ দেখতে ওদের, শুধুমাত্র মন্ত্রীদের ঘর ভাড়াতে পয়সা দিচ্ছি।